হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ দুপুরবেলা ফেসবুকে ঢোকার পরে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোতে একবারে ভরায় ফেলাইছে যে বেনিয়ামিন নেতানিয়াহু নাকি মারা গেছে। এটা দাবি করছে কে? এটা দাবি করছে ইরানি গণমাধ্যম। ইরানি গণমাধ্যম দাবি করছে যে বোমের আঘাতে নেতানিয়াহু শয়তান মারা গেছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমার কিন্তু বিষয়টা একদমই মোটেও বিশ্বাস হয় না। শয়তান শয়তান কিন্তু এত সহজে মারা যায় না। ফেরাউন, নমরুদ, আগের যে শয়তানগুলো ছিল এগুলা কি সহজে মারা গেছে? অনেক নির্যাতন করার পরে, অনেক জ্বালাতন করার পরে, নবীদের উপরে ব্যাপক নির্যাতন করার পরে শেষে গিয়ে তাদের পতন ঘটছে। কিন্তু ফেরাউন, নমরুদ এই শয়তানগুলার কিন্তু এত সহজে মরণ হয় না। এই যে বাংলাদেশের শেখ হাসিনার কথা কই, এতগুলা মানুষরে সে মাইরা থুইয়া ইন্ডিয়াতে গেল, সে কি এখনও মরছে? এখনও কিন্তু মরে নাই, এখনও কিন্তু বেঁচে আছে, এখনও এই দুনিয়ার হাওয়া বাতাস পাইতে আছে। ইন্ডিয়ার মধ্যে ঠিকই বৈশা জীবনযাপন কাটাইতেছে, কিন্তু কম নির্যাতন করে কিন্তু যায় নাই। বাংলাদেশে কিন্তু একটা দুইটা মানুষের মাইরে সে যায় নাই। এই বেনিয়ামিন নেতানিয়াহুর যে গুঞ্জনটা উঠছে যে সে নাকি মারা গেছে এত এত তাড়াতাড়ি, এই যে একটা যে ফেরাউন, ওই যে ডোনাল্ড ট্রাম্প, আরেকটা হয়েছে যে এই জায়গায় শয়তান নয়, যে আরেকটা শয়তান হইল গিয়া বেনিয়ামিন নেতানিয়াহু। এরা কি এখনই মারা যাবো এত সকালেই? এগুলার ফাইজলামি আর কি দেখছেন, আরও সামনে দেখবেন। এগুলার মরণ এত তাড়াতাড়ি হইব না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমার বিশ্বাস হয় না। আমি এত ঘাটাঘাটি করিনি, আমি শুধু ফেসবুকে ঢুকছি। ঢোকার পরে আমি কয়েকটা গণমাধ্যমে এটা দেখার পরে আমার একটুও বিশ্বাস হয় নাই, আমি বিশ্বাস করতেও চাই না। আমি কিছুক্ষণ পরেই দেখবেন যে এই শয়তানে এসে বক্তব্য দিতে আছে ফেসবুকের মধ্যে, গণমাধ্যমে এসে দেখবেন যে বক্তব্য দেওয়া শুরু করছে। এই শয়তানগুলোর পতন দেরি আছে, এই শয়তানগুলো এখনই মারা যাইব না, নিশ্চিত থাকতে পারেন। পরে খোঁজ নিয়ে দেখবেন যে শয়তানে বের হয়েছে।